আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। এই মুহূর্তে যারা আমার সাথে লাইভে যুক্ত হয়েছেন বা পরবর্তীতে যুক্ত হবেন, আশা করি প্রত্যেকেই প্রত্যেকের অবস্থান থেকে ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। আসলে আমরা মিডিয়ার মারফতে দেখতে পাচ্ছি যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের করোনা একটা কঠিন পরিস্থিতি তারা অতিবাহিত করছেন, কঠিন একটা সময় তারা অতিবাহিত করতেছেন। এত বেশি পরিমাণে রোগী যে হসপিটালগুলোতে সংকুলান হচ্ছে না। গতকালে বিবিসির একটা ইয়েতে দেখেছি যে হসপিটালে একটা বেডে দুজন করোনা রোগীকে রাখা হয়েছে। আজকে একটা রিপোর্টে দেখেছি হসপিটালের বাহিরে অক্সিজেন না পেয়ে 20 জনের মতো করোনায় মারা গেছেন। আজকে একটা ভিডিওতে দেখেছি, বিকেলে একটা ভিডিও দেখলাম যে ভারতের একজন পুলিশ সদস্য করোনা আক্রান্ত রাস্তায় পড়ে আছেন, হাত পা মারতেছেন, হাঁপাচ্ছেন। তো তার অন্যান্য সাথীরা এসে উঠে নিয়ে গেছে, অক্সিজেন দিচ্ছে। তো এরকম একটা কঠিন পরিস্থিতি অতিবাহিত হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে। তো মহান রব্বুল আলমিনে আমাদেরকে সুস্থ রেখেছেন, সবল রেখেছেন, এখনও ইবাদত করার সুযোগ দিচ্ছেন। আমরা এখনও নামাজ পড়তে পারছি, মসজিদে যেতে পারি, রোজা রাখতে পারছি। বাংলাদেশেও করোনা নাই এটা আমি বলি না, বাংলাদেশেও করোনা আছে। তবে যে পরিমাণে করোনা আছে তার চেয়েও মিডিয়ার মধ্যে তার চেয়ে বেশি ছড়াছড়ি একটু বেশি আর কি। সুযোগ বেশি বুঝে তারা করোনা রোগীর পরিমাণটা বাড়িয়ে দেয়, করোনা রোগীর পরিমাণটা কমিয়ে দেয়। যাক, এটা আমার বিষয় না। কিছু সময় থেকে আমার মাথায় একটা জিনিস বারবার ঘুরপাক খাচ্ছে, সেটা হলো যে মহান রব্বুল আলমিনে যে জিনিস দ্বারা কাফির বেদিনদেরকে শাস্তি দেন, আযাব দেন, ধ্বংস করেন, ঠিক এই জিনিস দিয়েই কিন্তু মুমিনদেরকে পরীক্ষা করেন। মহান রব্বুল আলমিনে যে জিনিস দ্বারা, যে উপকরণ দ্বারা কাফির বেদিনদেরকে শাস্তি দেন, আযাব দেন, ধ্বংস করেন, ঠিক এই উপকরণ দ্বারা, এমন জিনিস দ্বারাই মুমিনদেরকে পরীক্ষা করেন। তাদেরকে পরীক্ষা করেন ভয় দিয়ে, মুমিনদেরকে পরীক্ষা করেন ক্ষুধা দিয়ে, দরিদ্রতা দিয়ে, পরীক্ষা করেন জানের ক্ষয়ক্ষতি, মালের ক্ষয়ক্ষতি, ফল ফসলের ক্ষয়ক্ষতি দিয়ে। শুধু এটাই দেখতে চান যে মুমিনরা কি তাদের ঈমানের উপর অটল থাকে কিনা, মুমিনরা কি তাদের আমলের গতি আরও বাড়ায় কিনা। মহান রব্বুল আলমিনে আমাদেরকে সুস্থ রেখেছেন। আমরা দুর্বল ইমানদার, আল্লাহ কাছে চাইব যে না, আমাদেরকে এরকম একটা কঠিন পরীক্ষার মধ্যে না পালান, যেসব কঠিন পরীক্ষায় আমরা পাস করতে পারবো না। মহান রব্বুল আলমীর কাছে আমরা চাই যে আমরা সবসময় সুস্থ থাকি, দোয়া করি যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখুন। পুরো বাংলাদেশ মুসলিম জাতিকে আল্লাহ তাআলা সব ধরনের বালা মুসিবত থেকে হেফাজত করুন। করোনার মতো মহামারী থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।